हेलो 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 ठीक है हेलो এই নাম উচ্চারিত হলে সর্বত্র শুদ্ধ হয়ে ওঠে।
কৃষ্ণ কি অতীত নাকি বর্তমান? এই জিজ্ঞাসা রেখেই আজকের অধ্যাত্ম সভা শুরু করছি আমরা। ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয়, কৃষ্ণ অতীত? বিশ্বাস করেন আপনি কৃষ্ণ ছিলেন, এখন নেই? অহং ব্রহ্মাস্মি, এই তো ভারতীয় শাস্ত্রের আদি উচ্চারণ। অহং, কি অহং? আমি। আমি কি ব্রহ্ম? ব্রহ্ম অস্মি মনে হয় তিনি পৃথক সত্তা, নাকি তিনি আমি, আমার মধ্যেই তিনি আছেন? ভারতীয় শাস্ত্র বারবার এই জিজ্ঞাসা রেখেছেন। এই প্রশ্নের অভিমুখে আমাদের মুখ ঘুরিয়ে দিতে চেয়েছেন। আমরা সংসারবদ্ধ জীব, সুখে দুঃখে বেদনায় লড়াইয়ের মধ্যে থাকি। তার মধ্যেও কোনো একটা অন্বেষণ আমাদের থাকে, দেখবেন, থাকে না? দিনের শেষে যখন চোখ বুঝি, শান্ত শান্ত মনে যখন নিজের দিকে, নিজের ভেতরের দিকে তাকানোর একটু সুযোগ পাই, তখনই এই জিজ্ঞাসা উঠে আসে, যুগ যুগ ধরে জিজ্ঞাসা, কে আমি? এই জীবনের উদ্দেশ্য কি? কেন এসেছি এখানে? কেন জন্ম হলো? এই জন্মের শেষ কোথায়? সত্যি কি শেষ আছে, নাকি আত্মা বহমান, চিরশাশ্বত, অজর, অমর, অক্ষয়? তিনি কি পৃথক কেউ, নাকি তিনি আমার মধ্যে বসবাস করেন? আমি জানি আপনাদের অনেকের মধ্যে এই জিজ্ঞাসু মন নিয়ে আজকে এসেছেন। হয়তো সে জিজ্ঞাসা খানিকটা উত্তর, খানিকটা চর্চা আজকের এই সভা থেকে আপনারা পাবেন। আমাদের কৃতজ্ঞতা পূর্ণিমার কাছে আজকের এই সভায় তিনি হাজির হয়েছেন। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই দেখছেন ঋষি কৃষ্ণ স্মরণ। আমরা তাকে স্মরণ করি পরম প্রিয় শ্রী শ্রী প্রভুজি, যাকে ঋষি কৃষ্ণ নামে এই আবাহন গীতের মধ্যে উচ্চারণ করা হলো, তার প্রতি আমাদের প্রণতি জানিয়ে আজকের সভার মুখ্য উদ্দেশ্য, কেন আমরা একসঙ্গে এসেছি, একটু অন্তর্জিজ্ঞাসা আছেই, তারপরে আর কোন উদ্দেশ্য? আমি তুফানদাকে মঞ্চে আহ্বান করব, ডাক্তার অমিতাভ চট্টরাজ, তিনি আপনাদেরকে স্বাগত ভাষণ, তার মধ্য দিয়ে আজকের সভা শুরু হবে। শুভ সন্ধ্যা। প্রভুজির চরণে আমার শতকোটি প্রণাম, পূর্ণিমার চরণে আমার প্রণাম। সমবেত ভক্তমণ্ডলী, বাঁকুড়া শহরের সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে বর্জরার কাছে একটি অত্যন্ত গ্রাম শীতলায় নিবেদিতা আশ্রমের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আপনারা শুনলে অবাক হবেন যে 1974 সালের 16ই অক্টোবর এই শীতলা নিবেদিতা আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। শীতলা গ্রামেরই একজন ধর্মপ্রাণ যুবক, তিনি ছোটবেলায় শুনেছিলেন যে রামকৃষ্ণ এবং সারদা মায়ের কথা। রামকৃষ্ণ তখন তিরোধান হয়েছে, কিন্তু তিনি শুনেছিলেন যে সারদা মা নাকি এসে জয়রামবাড়িতে বসবাস করেন।
তিনি মনস্থ করে একদিন তার কাছে গেছিলেন। সারদা মা তাকে অত্যন্ত আন্তরিকভাবে মাতৃস্বরূপা মা তাকে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ, নরেন বলছিল যে আমাদের দেশে এমন ছেলে দরকার যারা নাকি গুলির মুখে মুখে সামনে বুক পেতে দেবে। তিনি ফিরে আসেন এবং তারপরে তিনি তখন আমাদের এই বাঁকুড়া শহরে সৈনিক যে গ্রহণ করা হচ্ছিল, সৈনিক নেওয়ার যে পরীক্ষা চলছিল, তিনি সৈন্যবাহিনীতে যোগ দেন। সৈন্যবাহিনীতে যোগ দিয়ে তিনি সুদূর মেসোপটেমিয়াতে গেছিলেন এবং অত্যন্ত চিন্তার বা ভাবনার জানার কথা এইটা যে সেখানে তার সহযোগী ছিলেন কাজী নজরুল ইসলাম এবং তারা দুজনে ওখানে ভারত মাতার বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করতেন। যুদ্ধ শেষ হলে তিনি যখন ফিরে আসেন, মায়ের কাছে যান, মা তাকে বলেন যে তুমি রামকৃষ্ণ মঠে যোগ দাও। তিনি রামকৃষ্ণ মঠে যোগ দেন। স্বামী ব্রহ্মানন্দ তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন এবং তারপর তিনি রাজকোট এবং অন্যান্য বহু অঞ্চলে রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজ করতে করতে এক সময় মনস্থির করেন যে বাঁকুড়ার এই শীতলা গ্রামে এসে তিনি একটি মঠ প্রতিষ্ঠা করবেন। আমরা সবাই জানি যে সারদা মা তাকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, she is not only wife of an spiritualized husband but an harbinger of woman emancipation in India. ভারতবর্ষের নারী জাগরণের প্রথম মহিয়সী মহিলা হচ্ছেন শ্রী শ্রী মা। এবং রমেশচন্দ্র মজুমদার আরো বলেছেন যে she is the last of the ancient and first of the modern, অর্থাৎ প্রাচীনতার তিনি শেষ এবং আধুনিকতার শুরু। সেই নারী জাগরণের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে শীতলা গ্রামে এই নিবেদিতা আশ্রমের প্রতিষ্ঠা করেন। তার আগে সন্ন্যাস গ্রহণের সময় তার নাম পাল্টে গিয়ে হয়ে গেছে ভবেশানন্দ মহারাজ। তিনি এই গ্রামে থেকে প্রথমেই একটি লাইব্রেরি তৈরি করেন, একটি স্কুল তৈরি করেন, অবৈতনিক স্কুল শিশু এবং ছোট ছোট শিশুদের জন্যে। এবং এই নিবেদিতা আশ্রমে নিরন্তর তিনি সেবা কার্য, যেটা একজন সন্ন্যাসীর, একজন সাধারণ মানুষের মূল কর্তব্য, যেটা স্বামীজি বলে গেছেন যে আত্মার মুক্তি এবং জগতের হিত, আত্মনং মুখ্যার্থং জগৎহিতায় চ, আত্মার মুক্তি এবং জগতের হিত। এই জগতের হিত সাধনে ব্রতী হয়ে বিভিন্ন বহুমুখী কার্যকলাপ শুরু করেন এবং নিবেদিতা আশ্রম আস্তে আস্তে এখানে প্রতি সপ্তাহে আলোচনা চক্র, বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে জ্ঞান দান করা এবং মানুষের যে উত্তরণ, সেই উত্তরণে ব্রতী হয়ে নিবেদিতা আশ্রম আজ পর্যন্ত চলছে। সদ্য ভবেশানন্দ মহারাজের তিরোধানের পরে এই আশ্রমের দায়িত্বভার নিয়েছেন, আপনাদের সামনে বসে আছেন শারদানন্দ পুরীজি মহাশয়। তিনি এই আশ্রমকে তার নির্দিষ্ট পথে সুচারুভাবে পরিচালনা করে চলেছেন। তিনি এই স্কুল এবং বিভিন্ন যে বহুমুখী কার্যকলাপ, সেগুলোর সাথে সাথে তিনি কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন এবং ব্রতী হয়ে তিনি কঠোর তপস্যার বলে তার ইষ্ট অখণ্ড সচ্চিদানন্দ লাভ করেছেন। আমরা তার এই যে কঠোর তপস্যা, তার দ্বারা তিনি যে জ্ঞান, যে শিক্ষা যা অধিগত করেছেন, যে আনন্দ লাভ করেছেন, সেই আনন্দ তিনি আজও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় সুন্দর ছোট ছোট কথার মধ্যে বিতরণ করে চলেছেন, আনন্দ বিতরণ করে চলেছেন। আমরা সৌভাগ্যবান যে আজকে এই সভায় আমরা তার মুখ থেকে তার অনুভূতির কথা, তার
তপস্যা অর্জিত যে উপলব্ধি সেগুলি আমরা জানতে পারব। এই কটি কথা বলে আমি আজকের আমার কথা শেষ করব, কিন্তু তার আগে একটা দুঃখের কথা আমাদের বলতে হবে যে আমাদের এই অনুষ্ঠানে আসার কথা ছিল কীর্তন পরিদর্শন করার জন্যে সীমা আচার্য চৌধুরী মহাশয়ের জন্যে, কিন্তু গত দুদিন আগে তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি এলে আজকের এই যে অনুষ্ঠান, কেননা কীর্তনাঙ্গের গানে তার জুড়ি পশ্চিমবাংলায় এখন নেই। শ্রদ্ধা পরলোকদাতা ছবি বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য শিষ্যা সীমা আচার্য চৌধুরী আজ আমাদের মধ্যে থাকলে আমরা ভীষণভাবে উপভোগ করতাম। হয়তো আমি আজকে আমাদের পক্ষ থেকে সেই বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গকে আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করি। আমাদের অনুষ্ঠানের পরে চলবে, আমি শ্রী শৈলেন চক্রবর্তী আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে শেষ ঋষিকন্যার সেই বাণী, যা কিছু সুন্দর, যা কিছু শাশ্বত, যা কিছু চিরন্তন, যা কিছু অর্থবহ, তা আপনাদের হোক আজ, আগামীকাল এবং চিরকালের জন্যে। নমস্কার, ধন্যবাদ। ঠাকুর পেয়েছিলেন মহেন্দ্রলালকে, আমরা পেয়েছি তুফানদাকে। আমার কেবল এই মানুষটিকে মনে হয় কোথাও একটা মিল পাই। ওই ডক্টর সরকার চিকিৎসা করছেন, সেই সঙ্গে বিজ্ঞানের গবেষণাগার গড়ছেন, কাল্টিভেশন অফ সায়েন্স সেই দিনে তৈরি করছেন। সেই সময় ঠাকুরকে বকাঝকা করছেন, ঠাকুরের চিকিৎসক ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তার যে সত্তা, সেই সত্তাকে আজকে সারা পৃথিবী নমস্কার করে। এত এগিয়ে থাকা মানুষ সংস্কারের জন্য তো নন, ঠাকুরকে ধমকেছেন, তর্ক করেছেন এবং তর্ক করে বুঝে নিয়েছেন, তারপরে শরণাগত হয়েছেন। পরিবার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আলাপ করিয়ে দেন, প্রভুজির কাছে আমাকে হাত ধরে নিয়ে যান তুফানদা। সে কারণে এই প্রসঙ্গটা আনা। বাঁকুড়ার মানুষ যারা তুফানদাকে, অমিতাভ চট্টোপাধ্যায়কে ডাক্তার হিসেবেই চেনেন, কোনো সংস্কারে নেই, অথচ শাশ্বত ভাবনায় তিনি রয়েছেন। তাই আজকের যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে যখন তুফানদা থাকেন, কেউ কেউ হয়তো একটু বিস্মিত হতে পারেন, কিন্তু অন্তরের যে শাশ্বত প্রকাশ, সেখানে বিস্ময়ে কিছু থাকে না। তুফানদা, এই মঞ্চ থেকে আপনাকে আমার প্রণাম। আমরা প্রথমেই বলে নিই, আপনারা সবাই খুব আগ্রহী হয়ে এসেছেন। নির্ধারিত সময় থেকে আমরা একটু পিছিয়ে আছি, ফলে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, উপভোগ করবেন, এটুকু আমাদের প্রার্থনা। ঠান্ডা পড়েছে বাইরে ঠিকই, কিন্তু তবুও আমরা আশা করব পুরো সময় আমাদের সঙ্গে থাকবে, আমরা সকলে মিলে যাতে এই অনুষ্ঠানের মধ্যে থাকতে পারি। মৈত্রীর কণ্ঠ আপনারা শুনেছেন, ভারী চর্চিত কণ্ঠ মৈত্রী সিংহ, এখন সময়টা কনভেন্ট স্কুলের সঙ্গীতের শিক্ষিকা। মৈত্রীর কণ্ঠে আরেকটি গান শুনি আমরা, মৈত্রী সিংহ। ah
সুযোগ তো প্রতিদিন পাই না। কখনো কখনো যখন সুযোগ হয়, মনের মধ্যে কি এরকম মনে হয়, একটু দেরি হয়ে গেল বোধ হয়, আর একটু আগে যদি ওই মুখে হতে পারতাম। জীবনের কত সময় নষ্ট করেছি, মনে হয় না আর একটু আগে সচেতন হতে পারলে ভালো হতো। কেবল আত্মমুখী থেকেছি, স্বার্থমুখী থেকেছি, আপন স্বার্থের কথা ভেবেছি। একটু বাইরের দিকে তাকালে বোধ হয় ভালো হতো। যখন নিত্য অশান্তি, কুরুক্ষেত্রের যুদ্ধ কি থেমে গেছে? কুরুক্ষেত্র তো এখানে, তাই না? যতদিন জীবন আছে ততদিন কুরুক্ষেত্র থাকবে এবং যুদ্ধটা এখানেই চলবে। আমরা প্রত্যেকে অর্জুন, তাই কৃষ্ণ বারবার প্রতি জন্মে প্রতি জীবনে আমাদের কাঁধে হাত রাখতে চেয়েছেন। তিনি বলছেন, দেরি বলে কিছু নেই, যখন মনে হচ্ছে তখন থেকে শুরু করো। তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, সেখান থেকে শুরু করো। আর বলছেন কি জানেন, ভালো মানুষ তিনি তো ভালো মানুষ, আমি মন্দ লোকের মন পরিবর্তন করার জন্য এসেছি। এই হলো প্রভুজির কথা। আপনারা যারা অমরকানন গেছেন, অমরকানন থেকে 1 কিলোমিটার শালী নদী পেরিয়ে রণবহাল, ছোট্ট কুঠিয়া, বেদান্ত কুটি, টালির বাড়ি দেখেছেন আপনারা। যারা জাননি, খুব বেশি দূরেতে নয়, যেতে পারে। অবারিত তার আহ্বান এবং প্রতিদিনই বলেন তিনি, নিজেকে চেনো। নিজেকে চেনাটাই ধর্ম। ধর্ম মানে মন্ত্রোচ্চারণ, প্রদীপ জ্বালানো, ধূপ ধুনো, আচার, এগুলো তো আচার, বাইরের আচার। আসল ধর্ম হলো নিজেকে আবিষ্কার করা। উনি বলেন আত্ম আবিষ্কার। আমি কি চিনি? আমি কি? এই সতত জিজ্ঞাসার চর্চায় এই আশ্রমগুলোতে হয়। শীতলাতে সেখানে এরকম প্রাত্যহিক চর্চা হয়, শান্ত চর্চা হয়। মা কখনো পূর্ণিমা শীতলায় থাকেন, কখনো সামখন্দা আশ্রমে থাকেন, কখনো মাঝে মাঝে শালতলায় যান। আপনারা সময় করে এগুলো মাঝে মাঝে করতে পারে। আমাদের সঙ্গে শীতলা আশ্রমের বোনেরা রয়েছেন, তারা সম্পাদকেও কখনো কখনো থাকেন। তারা এখন আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। প্রতি সন্ধ্যে কোন চর্চা নিয়ে তারা থাকেন, শুধু ছোট্ট একটা নমুনা। জাগো দেহ বোধে বন্দি বিশ্ববাসী, জাগো আত্মবোধে যত জগৎবাসী। জাগো দেহ বোধে বন্দি বিশ্ববাসী, জাগো আত্মবোধে যত জগৎবাসী। জগতের লাঞ্ছিত মাতৃজাতি, যত অত্যাচারে আজি বজ্রহানি। জগতের লাঞ্ছিত মাতৃজাতি, যত অত্যাচারে আজি বজ্রহানি। তাকে নিপীড়িত মায়েদের দিব্যবাণী, হে সত্যি রূপা নারী রূপে
করো। আমরা কথায় কথায় বলি হয়তো আত্মা, এ তো অপরিচিত শব্দ নয়। সেই উপনিষদেই বলেছে সেই নেত্য বিশ্বে অমৃতস্য পুত্রা। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আপনি অমৃতের পুত্র? প্রভু বলছে তুমি চিরশুদ্ধ, চিরমুক্ত, চির আনন্দ স্বরূপ। আপনার মধ্যে সেই আনন্দ আছে, ফিল করে? কি এমন নেই তাহলে যার জন্য আমি এই আনন্দটাকে চিনতে পারি না? আপনারা আমাদের শহরের মানুষ, বলছি আমাদের শহর, আমাদের দেশ, আমার বাড়ি, তাহলে আমার শরীর, আমার জামা, আমার চশমা, আমার টুপি, আমার হাত, আমার আঙুল, আমার চোখ, আমার কান, আমি কোনটা? সবই তো আমার। আমার বুক, আমার ধন, আমার বাড়ি, আমার সন্তান, তা হু আই এম? আমি কি? শরীর তো আমি নই, আমার শরীর। চোখ তো আমি নই, আমার চোখ। কান তো আমি নই, আমার কান। বুক তো আমি নই, আমার বুক। তাহলে আমি কে? ভারতীয় শাস্ত্র এই আমির সন্ধান করেছে হাজার হাজার বছর ধরে। আমরা রবীন্দ্রনাথের গান শুনে বিস্মিত হয়ে যাই, বিস্ময় প্রকাশ করি যে মৃত্যুর 150 বছর পরে তিনি এরকম, জন্মের 150 বছর পরে মৃত্যু 100 বছর হতে যাচ্ছে আর কয়েক বছর পরে, তাও তার গান বেঁচে আছে। শেক্সপিয়ার 400 বছর পরে বেঁচে আছেন। আমরা কখনো বিস্ময় প্রকাশ করি না যে 5500 বছর আগের মহাভারত, তারও আগে রামায়ণ, সেগুলো শুধু বেঁচে আছে নয়, শুধু রামায়ণের ওপর লক্ষ লক্ষ বই প্রকাশিত হয়েছে। মহাভারতকে ভিত্তি করে লক্ষ লক্ষ কোটি বই হয়তো প্রকাশিত হয়েছে। কই বিস্ময় তো জাগে না আমাদের? তাহলে এগুলোকে শাশ্বত বলে ভাবি। উপনিষদ, গীতা, পুরাণ কত হাজার বছরের, তার হাজার হাজার বছর ধরে মানুষ সন্ধান করছে কে আমি। সেই প্রশ্নের জিজ্ঞাসা এখনো মেটেনি। যারা চির সাধক তারা জিজ্ঞাসার উত্তর খুঁজেছেন, মুনি ঋষিরা খুঁজেছেন এবং এখনো খুঁজে চলেছেন। আমি প্রথমেই বলেছি কৃষ্ণ, তিনি কি অতীত? কৃষ্ণ তো আজও আছেন। যিশু থেকেছেন, মোহাম্মদ থেকেছেন, বুদ্ধ থেকেছেন, চৈতন্যকে পেয়েছি আমরা, ঠাকুর রামকৃষ্ণদেবকে পেয়েছি আমরা। তারপর সভ্যতা তো থেমে যায়নি, বহমান, জীবন যেমন বহমান তেমনি কৃষ্ণ বহমান। নবরূপে নবনামে তাকে আমরা বরণ করি। আমরা প্রভুজিকে কৃষ্ণ হিসেবে পেয়েছি, তাকে আমরা ঋষি কৃষ্ণ হিসেবে বরণ করেছি। তিনি যে কথা বলছেন এখন, আমরা যদি প্রতিটি উচ্চারণ মিলিয়ে দেখি, সবই সেই সনাতন আদি শাশ্বত উচ্চারণ। উপনিষদের কথাই তিনি বলছেন, তার ছোট্ট শব্দবন্ধ, নিজেকে চেনা। কি অহম? চলো এগো, চলে। গতকালই রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠান ছিল, গানের অনুষ্ঠান, আয়োজক ছিলেন চরণবীতি। আমার সৌভাগ্য ছিল তুফানের সুবাদে সে অনুষ্ঠানে থাকার। সেখানে চরণবীতি, চলো এগো। শুদ্ধ চিন্তন, শাশ্বত চিন্তন, তা কখনো অতীত হয় না, তা সতত বর্তমান। কৃষ্ণ বিমুক্ত রয়েছে, শুধু আমাদের অন্বেষণ। কোন অন্বেষণে থাকবো আমরা? আনন্দ। আত্মা সদা আনন্দময়। এই যে তুমি বলছে তুমি চিরশুদ্ধ, চিরমুক্ত, চির আনন্দ স্বরূপ, কোন তুমি কথা বলছে? শরীরে চির আনন্দ থাকে না। শরীর থাকলেই বিগড়বে, অসুস্থ হবে, ফলে সেখানে চির আনন্দ থাকবে না। তাহলে আত্মা চির আনন্দময়। আসলে তিনি তুমি বলতে শরীরকে চিহ্নিতই করছেন না,
শরীরে উপস্থিতিকে তিনি মানছেন না। আমি যখন সঙ্গে গিয়ে দাঁড়াচ্ছি, তিনি আসলে আমাকে দেখছেন আত্মা রূপে, শাশ্বত সত্তা রূপে। তাই তিনি আমাকে আনন্দ চিত্তে গ্রহণ করতে পারছেন। আমি কখন কাকে আনন্দ চিত্তে গ্রহণ করতে পারি? যখন আমি নিজে আনন্দে থাকি। তিনি সবচেয়ে আনন্দ, সবসময় আনন্দে আছেন। তাই তিনি জগৎকে আনন্দময় দেখছেন, জগতের প্রত্যেককে আনন্দময় দেখছেন। আমার পিঠে হাত থেকে বলছে, কাঁদছ কেন? কি হয়েছে? জেনে গেল। ঝরা পাতার মতো ঝরে যাবে, যা থাকার থাকবে, যা না থাকার ঝরে যাবে। ট্যাগ ট্যাগ কিচ্ছু নিয়ে মাথা ঘামিও না। কি সহজ করে জীবনের ভাবনাকে এগিয়ে দেন। জীবন পরিবর্তন হয়ে যায়। আমি তো মাঝে মাঝে বলি বন্ধু বান্ধবের মধ্যে, এই যুগের জাদুকর জীবনকে বদলে দেন মুহূর্তের মধ্যে। আমরা তার কথা শুনব, পরিবার মুখ থেকেই শুনবো। তিনি আমাদের তার উপলব্ধির কথা আপনারা শুনেছেন। তুফানদার আমার কাজ অনেক সহজ করে দিয়েছেন, পরিবার পরিচয় দিয়েছেন, তার আশ্রম কি করে তৈরি হলো, ভবেশানন্দজি মহারাজের সংস্পর্শে থেকে জীবনকে গড়ে তোলা। আমরা জীবন বলতে কি বুঝি? দেখুন, একটাই মাথায় থাকে, উপার্জন। আমাদের পড়াশুনো, এগোনো, ছেলে মেয়েদের গাইড করা, সবটাই থাকে যাতে ভালো উপার্জন করে, তাই না? যে যত বেশি উপার্জন করে সে তত বেশি প্রতিষ্ঠিত বলে আমরা ভাবি। সেই সমাজ আমরা তৈরি করি। আমরা কজন অর্জনের কথা ভাবতে পারি? জ্ঞান কিন্তু উপার্জন নয়, জ্ঞান অর্জন। বিশ্বাস উপার্জন নয়, বিশ্বাস অর্জন। শ্রদ্ধা অর্জন, ভালোবাসা অর্জন। অর্থ সে অর্জন নয়। 10 টাকা আয় করলেও সেটা উপার্জন, 10 লক্ষ টাকা আয় করলেও উপার্জন। অর্থ বরাবরই উপার্জন, অর্জনের নিচে হচ্ছে উপার্জন। আমরা আমাদের জীবনকে সবসময় অর্থকেন্দ্রিক উপার্জনের লেভেলেই রাখলাম। আর পূর্ণার মতো যারা এই যুগের সাধক সাধিকা, যে সাধনা সেই শাশ্বত সাধনা, তার শেষ হয় না, ফল্গুধারার মতো বয়ে চলেছে নীরবে। তারা কিন্তু অর্জনের সন্ধান দেন, এবং তারা অর্জনের সন্ধান দেন বলেই আমরা যারা উপার্জন নিয়ে কেবল থাকি এই সমাজে, এই পরিবারে, তারা যখন অর্জনের দিকে তাকাই তখন আমাদের তো আনন্দ লাগে। মনে হয়, আহা, ওই জীবনের সন্ধান কেন আগে পেলাম না? পরিমতি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কলেজে পড়েছেন, তারপর যখন ওই পরশ পাথরের সংস্পর্শে এলেন, সাধক জীবনে চলে গেলেন, সাধনার মধ্য দিয়ে আত্ম উপলব্ধি গানের মধ্যে পাচ্ছিলাম আমরা, সেই উপলব্ধিতে পৌঁছলেন, তখন সদা আনন্দময়, সারা দেশে আনন্দ। আমরা তার কথা শুনবো এখন। পরিবার